আজকে আপনাদের সাথে পর্যায় সারণী নিয়ে আলোচনা করব। পর্যায় সারণী যে ত্রয়ী সূত্র আবিষ্কার করেন ডোবে রাইনার, এবং পর্যায় সারণী যে অষ্টসূত্র তৈরি করেন নিউল্যান্ড, এবং পর্যায় সারণী যে পর্যায় সূত্র তৈরি করেন মেন্ডেলিভ। মোসলে 1913 সালে তো এখানে দেখেন যে আমাদের এইটা হলো পর্যায়, এটা হচ্ছে গ্রুপটা হচ্ছে লম্বলম্বিভাবে এবং এইভাবে হচ্ছে পর্যায়। আর 3 থেকে 12 মৌল পর্যন্ত অবস্থান্তর মৌল। এখানে দেখেন যে পর্যায় সারণীটা পারমাণবিক ভর অনুসারে মৌলগুলো সাজানো হয়। আর এইখানে এই দুটো হচ্ছে ল্যান্থানাইট সারি এবং অ্যাক্টিনাইট সারির মৌল। ল্যান্থানাইট সারির মৌল 57 থেকে 71 পর্যায় সংখ্যা বিশিষ্ট, এবং অ্যাক্টিনাইট হলো 89 থেকে 103 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট। পর্যায় সারণীর বৈশিষ্ট্য: গ্রুপ 13 এবং 18 7টি মৌল, এবং গ্রুপ 2, 3, 14, 15, 17 6টি মৌল। গ্রুপ 3 হলো 32টি মৌল। গ্রুপ 4 থেকে 12 4টি মৌল। পর্যায় 1 2টি, পর্যায় 2 এবং 3 4টি করে মৌল। পর্যায় 4 এবং 5 18টি মৌল, এবং পর্যায় 6 ও 7 32টি মৌল। ক্ষার ধাতু: গ্রুপ 1 ধাতু হাইড্রোজেন বাদে বাকি 6টি ধাতুকে ক্ষার ধাতু বলে, এবং মৃৎ ধাতু গ্রুপ 2 মৃৎ ধাতু 6টি মৌলকে মৃৎ ধাতু বলা হয়। গ্রুপ 2 গ্রুপ 11 মুদ্রা ধাতু 4টি ধাতু, 3টি কপার, সিলভার, গোল্ডকে মুদ্রা ধাতু বলা হয়। আর গ্রুপ 17 হ্যালোজেন ধাতু। গ্রুপ 3 থেকে 12 অবস্থান্তর মৌল রঙিন যৌগ গঠন করে। গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত মৌলকে অবস্থান্তর মৌল বলে। মৌলিক প্রজাতির ধর্ম: বাম থেকে ডানে, উপর থেকে নিচে। ধাতুর ধর্ম বাম থেকে ডানে কমে এবং উপর থেকে নিচে বাড়ে, এবং পরমাণু আকার কমে এবং উপর থেকে নিচে বাড়ে। এখানে এটা একটা ধাতু, এটা অধাতু। অধাতুর ইলেকট্রন আকর্ষণ করার ক্ষমতা বেশি। আর সোডিয়ামের ধাতুর ইলেকট্রন আকর্ষণ করার ক্ষমতা কম। যার ইলেকট্রন আকর্ষণ ক্ষমতা বেশি সে কেন্দ্রের দিকে যাওয়ার চেষ্টা করবে, আর কেন্দ্রের দিকে যাওয়ার চেষ্টা করলে তার পরমাণু আকার কমবে। কমার কারণেই এখানে হলো ধাতুর ধর্ম বাড়ে এবং পরমাণু আকার বাম থেকে ডানে কমবে এবং উপর থেকে নিচে বাড়বে। পরে এখানে দেখেন যে অধাতব ধর্ম বাড়বে এবং উপর থেকে নিচে কমবে। তড়িৎ ঋণাত্মকতা বাড়বে বাম থেকে ডানে এবং উপর থেকে নিচে কমবে। ইলেকট্রন শক্তি বাম থেকে ডানে বাড়বে এবং উপর থেকে নিচে কমবে। আয়নীকরণ শক্তি বাড়বে এবং উপর থেকে নিচে